বোটানিক্যাল গার্ডেন বলতে আমরা কি বুঝি? বিজ্ঞান চর্চার জায়গা, পরিবেশ সংরক্ষণের জায়গা, না হলে মনোরম পিকনিকের জায়গা। কিন্তু আপনি কি জানেন এই বোটানিক্যাল গার্ডেনগুলো কলোনিয়ালিজমকে কিভাবে প্রমোট করতো? আজ বলবো সেই গল্প। হাই, দিস ইজ রীতি অ্যান্ড আই টক অ্যাবাউট প্লান্টস। রেনেসাঁসের সময় থেকে ইউরোপে বোটানিক্যাল গার্ডেনগুলোর উত্থান হয়। ইউরোপিয়ানরা তাদের উপনিবেশগুলো থেকে বিভিন্ন রকমের গাছ এনে সংগ্রহ করত আর শো অফ করত কার কতটা নিয়ন্ত্রণ আছে উপনিবেশগুলোর উপরে, সায়েন্টিফিক্যালি আর ইন্টেলেকচুয়ালি কতটা সুপিরিয়র তারা। শুধু কি তাই, এই বোটানিক্যাল গার্ডেনে প্ল্যান করা হতো কিভাবে মানুষ আর ন্যাচারাল রিসোর্সকে এক্সপ্লয়েট করে ইনকাম জেনারেট করা যায়। যেমন ধরুন, ডাচরা এশিয়ার বিভিন্ন দেশ থেকে মশলার গাছ নিয়ে যায় এবং স্পাইস ট্রেডে মনোপলি শুরু করে। জার্মানরা আফ্রিকায় রাবার আর কলা চাষ করায় ফোর্সফুলি। এই সবকিছুই কিন্তু বোটানিক্যাল গার্ডেনের মাধ্যমেই শুরু হয়। আমাদের কলকাতার বোটানিক্যাল গার্ডেনও এর ব্যতিক্রমী নয়। ব্রিটিশরা ভারতে চা, কফি, সিনজোনা নিয়ে আসে, ভারতের মাটিতে চাষের উপযুক্ত বানায় এবং ইন্ডাস্ট্রি তৈরি করে। তাহলে বুঝতেই পারছেন, বোটানিক্যাল গার্ডেন দেখতে যতটা হোলসাম, এর ইতিহাস অতটাও হোলসাম নয়। তাছাড়া নন নেটিভ গাছ আদান প্রদান করে লোকাল ইকোসিস্টেমের 12টা বাজানোর কথা তো ছেড়েই দিলাম না হয়।